গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন সকালবেলার ব্লগটা শুরু করলাম ছেলে বিছানা গোছানো নিয়ে। এইটুকু আমি গুছিয়েছি, ছেলে নিচে মেয়ের বিছানাটা গুছিয়ে দিল, কারণ ও আজকে গুছিয়ে রেখে দিয়ে যেতে পারেনি। ওরা 11:30টায় বেরিয়ে গেছে, 11:30 থেকে পরীক্ষা ছিল, 10:30টার সময় বেরিয়ে গেছে। তো আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। গলু ওটাকে ভাঁজ করে দিল, দিয়ে জাগা মতো তুলে রাখলাম। আমার না শরীরটা আবার খারাপ হওয়া শুরু হয়েছে, সেই আমি শুয়ে পড়েছি। এর মাঝখানে আমি সবজি টবজিগুলো কেটেছিলাম, যা রান্না করব, ভাত ডাল বসিয়েছিলাম, কিন্তু মাথাটা ঘোরা শুরু হয়েছে বলে আমি আবার এসে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম কিছুক্ষণ। ভাত ডালটা হোক, তারপরে উঠে গিয়ে না হয় রান্না করব। কিন্তু লাস্টে আর যা রান্না করব ভেবেছিলাম সেগুলো কিছু করতে পারিনি শরীরের জন্য। মানে মাথা যে ঘোরাটা কমছে না, আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শুটকি মাছটা রান্না করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই জন্য একবারে ডিম আনালাম, ডিম আনিয়ে ডিমের অমলেট আর হলো ডাল তো করেইছিলাম, ডাল আর হলো ভাত, এই দিয়েই সবাই খাবো। তো এখন আবার একটু বড়া ভাজছি, কারণ বাপন শুধু ওই ডাল দিয়ে আর ডিমের অমলেট দিয়ে খেতে পারবে না। আর ওই যেহেতু মাছের জন্য এইগুলোকে কেটেইছিলাম পেঁয়াজগুলো, তাই ভাবলাম একটুখানি ময়দা দিয়ে, বেসনও ছিল না, ময়দা দিয়ে মশলাপাতি দিয়ে মেখে বড়া করে নিই। একটু কাচতেও বসিয়েছি, 2 গামলা বাসন মেজেছি। এরকম শুয়ে শুয়ে শরীর খারাপ নিয়েই এই কাজগুলো সবই করলাম। ঘরের যা কাজ ছিল, বাইরে বৃষ্টি হচ্ছে, আবার কমছে, আবার হচ্ছে। কবে যে এই ওয়েদার ঠিক হবে জানি না, আর ভাল লাগছে না। আর আজকে ঘর দোয়ার দেখতে পাচ্ছেন, জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো সব গুছিয়ে ফেলেছি। ওটা বাইরে ছিল, ওটাকে একটু মিলে দিতে হবে। যে ভাত, এইটুকু আলু ভাজা রয়েছে, বাপনের জন্য অল্প ভেজেছিলাম, সেখান থেকে আবার ছেলে খেয়ে নিয়েছে। ছেলে আলু ভাজা দেখলে আর নিজেকে আটকাতে পারে না, তো আমার আর বাপনেরই ডিমের অমলেটটা রয়েছে। মা, জেঠু, ছেলে মেয়ে সবাই খেয়ে নিয়েছে। তো এখন একটুখানি আমি বড়া ভাজলাম, কারণ বাপন আসতে দেরি হচ্ছে, বলল দেরি হবে, তো এই বড়াগুলো আবার রেখে দিলে নেতিয়ে যাবে। তো ভাবলাম থাক, একটুখানি সবাই মিলে খেয়ে নিই, মানে আমি ছেলে মেয়ে মিলে বসে বসে একটা একটা করে খেয়ে নিই। তা আর বুচা নেই, দেখুন কি করে, ঘরের ভিতরে চিনি থাকে, চিনিগুলোকে পুড়িয়ে এরকমভাবে খায়। আর এই নিয়ে যে কতবার ওকে বকা দিলাম তার ঠিক ঠিকানা নেই, এগুলো খাওয়া ভালো না, তাও খাবে। তো বুচান স্নান করে পুজোটা দিয়ে দিয়েছিল, পরীক্ষা দিয়ে এসে এই একটা কাজ করে দিয়েছে আমার। আর আমি তো মানে মাথা তুলতেই পারছিলাম না, তাই এই কাজগুলো আর করতে পারিনি কোনো রকমে। যেটুকু করার, মানে রান্না তো করতেই হবে, সবাইকে তো খেতে দিতেই হবে, না হলে কি করে হবে বলুন। সেই কারণেই আর শরীর যেটুকু পেরেছে সেটুকুই আজকে করেছি। আর ওর অবস্থা দেখুন, যাই খাবো ওকে দিতে হবে, ও তাই খাবে। খেলো কিন্তু না, একটুখানি ভেঙে দিলাম, ওইটাকে শুকে বুঝতে পারলো ওর নিজের খাওয়ার মতো না, তাই আর খেলো না। তা আমরা এখন একটু বসে বসে এটা খাই, বাপন আসলে ভাত খাবো আমি। তারপরে তো 4টে নাগাদ আসলো বাপন, একটু কাজ ছিল, তাই উঠে আবার বড়া ভাজতে বসলাম। আর এই মুহূর্তে আমার যে কী পরিমাণে মাথাটা ঘুরছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি খালি ভাবছিলাম এই বড়াটা ভাজতে না আমি গ্যাসের উপরেই পড়ে যাই। তো যাই হোক, করতে তো হবেই। আসলে বাড়িতে সেরকম তো কেউ নেই, মানে শরীর খারাপ নিয়েও ঘরের কাজবাজ করতেই হবে। আর আজকে আবার আমার শাশুড়ি মায়েরও শরীরটা খুবই খারাপ হয়েছে, প্রেশারটা মনে হয় আবার বেড়েছে, তাই জন্য মাও উঠতে পারছে না। তাই আর মাকে বলিনি আমি যে মা একটুখানি বাপনের জন্য বড়া ভাজো। তো যাই হোক, করতে যখন হবে করে ফেলি। তা হাতটা ধুয়ে নিয়ে এখন বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর সন্ধ্যাবেলা শুয়েই ছিলাম খাওয়া দাওয়ার পরে, মেয়ে আবার ইউপি করে নিয়ে আসলো আমার জন্য, ওর জন্য আর ওর ভাইয়ের জন্য। এবারে এই যে আমারটা, আর এটা ওর ভাইয়ের। আর ওরা চপস্টিকে খেতে পারে, আমি আবার এসব পারি না। আমি বাবা ভেতো বাঙালি, ওই সব আমার দ্বারা হয় না। তো একটা প্যাকেটের মশলা বুচান খায়নি, আর বুচান কীভাবে খাচ্ছে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। তাই জন্য আবার ওই মশলাটাকে ফেলে দেবো, তার থেকে এটার মধ্যে মিশিয়ে নিলে খাওয়া হয়ে যাবে বলে ওটাকে মিশিয়ে নিচ্ছি। আর গলুও 1 প্যাকেটের মিশিয়ে নিচ্ছে, এখানে 2 প্যাকেট রয়েছে, কতটুকু করে দিয়েছে। আর এই দেখুন বুচান কিনে এসছে চিপস আর ইপি দুটো, মানে একটা চিপস একটা ইপি এনেছে, আর সেটাকে এরকম কাঁচা কাঁচা খাচ্ছে। সেই নিয়ে আমি একটু বকা দিচ্ছিলাম, তা বলে আমার করতে ইচ্ছা করছে না, তোমাদেরটা করে দিয়েছি, আমি এইভাবে খাবো। আসলে এটা না, ওরা ম্যাগিও এরকম কাঁচা কাঁচা খায়, আমি বকা দিলে পরেই রান্না করে, মানে সিদ্ধ করে নেয় ঝোল মশলা দিয়ে। তো এখন রাত্রিরের রান্নাটাও সেরে ফেলছি। এই যে সোয়াবিন কষাচ্ছি আলু দিয়ে, কিছুই দিইনি, যা রেগুলার মশলা, পেঁয়াজ আদা রসুন আর টমেটো, এছাড়া আর কিচ্ছু দিইনি। ভালো করে কষিয়ে নিয়ে এবারে জল দিয়ে ফুটিয়ে নেব। এখন রুটিগুলোও করে নিচ্ছি। আর রুটি করতে গেলেই আমার এরকম অবস্থাই হয়, কীভাবে যে আমি রুটি করি ভগবানই জানে। আর এতদিনও এটা আমি বারবারই বলি, শিখতে পারি না।
মানে পেরে উঠিনি। আর এইদিকে আমার বাকি রুটিগুলো সব হয়ে গেছে, এই 3টে করলেই হয়ে যাবে। আর শরীর যেহেতু ভালো না, কাজবাজও করতে ইচ্ছা করছে না, কিন্তু জোর করেই সব কাজ করছি। বলে না, শরীর খারাপ থাকলে, বাড়িতে যদি কেউ না থাকে মরতেও কাজ করে যেতে হবে। তো যাই হোক, এইগুলো এখন করে নিলাম রুটিগুলোকে। আর এই দেখে তরকারিও হয়ে গেছে, তারপর সবাইকে খেতে দেবো। তো রান্না করতে এই জামা কাপড়গুলো ড্রাই করে নিয়েছিলাম। কালকে যেহেতু রবিবার, মেয়ের স্কুল নেই, আর স্কুল ড্রেসটাও কেচে দেওয়ার দরকার ছিল, তাই রাত্রিবেলায় কেচে ড্রাই করে নিলাম। মারও খাওয়া হয়ে গেছে, জেঠুকে তো দিয়েই এসেছি। এবারে আমি আমার জন্য বেড়ে নিচ্ছি, কারণ বাপন আমাকে ফোনে বলেছে তুমি খেয়ে ওষুধ খেয়ে নাও, কারণ আমার আজকে রাত্রির হবে আসতে। আর ছেলে মেয়েকেও ঘরে দিয়ে দিয়েছি খেতে, তাই জন্য আমিও আমার জন্য 2টো রুটি নিয়ে বসে পড়লাম। আর এবার থেকে না, সত্যি কথা বলতে লোভটাকে সম্বরণ করবো। আমি ভাত ছাড়া একদম থাকতে পারি না, রাত্রিরে ঘুম হয় না। আপনাদের আমি বলেছি আমি রাত্রিরে উঠে হলেও ভাত খাই, কিন্তু এবার থেকে ঠিক করেছি যতই কষ্ট হোক আমি উঠে ভাত আর খাবো না, এই 2টো করে রুটিই খাবো। কারণ যদি আমি খাওয়া দাওয়া কন্ট্রোল না করি, আমার শরীর কোনো দিনও ঠিক হবে না। আমি যত রাজ্যের উল্টাপাল্টা খাবার দাবার খাই বলেই আমার এই অবস্থা। বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু, আমার অবস্থা তাই। আমার এত লোভ, কোন দিন যে আমার মৃত্যু হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বাপন আমাকে বারবার বলে তুমি হালকা পাতলা খাবে, কারণ যেহেতু তোমার প্রচুর পরিমাণের গ্যাস্ট্রিকের প্রবলেম, মানে তাই কারণে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করো। কিন্তু আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারি না, আমি খাবার দেখলেই নিজেকে আটকে রাখতে পারি না। তা চলুন, ভিডিওটা আর বড় করছি না, আমিও খাওয়া দাওয়া করে নিই। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, টাটা।